আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখানোর বোঝানোর চেষ্টা করব আমাদের গ্রামের এলাকার মানুষগুলা কেমনে গরু পালন করে। সাধারণ মানুষের অসাধারণ স্বপ্ন, আসলে স্বপ্ন একদিনে পূরণ হয় না, ওই স্বপ্ন তিলে 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 গড়ে তুলতে হয়। আমাদের গ্রামের মানুষগুলোর হাতে যখন টাকা আসে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা, তখন তারা একটা বকনা বাছুর কিনে নিয়ে আসে। আর ওইটা থেকে আস্তে 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 স্বপ্ন দেখে যে যখন ওইটা থেকে বাছুর হবে তখন ওই বাছুরে সেন হবে, মানে তিলে 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 ওদের স্বপ্নটা গড়ে তোলে। আপনাদের মতো ওদের লক্ষ লক্ষ টাকা নাই, কিন্তু ওদের অবিরাম স্বপ্ন আছে। তো গ্রামের মানুষগুলা এই পুকুরে গোসল করায়, প্রত্যেক দিন ওই পুকুরে শত শত গরু গোসল করায়। আর ওদের স্বপ্ন যে একদিন আমরা অনেক বড় কামারি হব। 2টা দিয়ে 3টা দিয়ে 1টা দিয়ে শুরু করে সকালবেলা মাঠে নিয়ে যাই, নিয়ে আবার 10টা 11টার দিকে বাড়িতে নিয়ে আসে, আবার বিকালবেলা মাঠে নিয়ে যাই, সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে আসে। দেখেন আমাদের কৃষকগুলা কিন্তু এরকমভাবে ভিআইপিভাবে আপনাদের মতো কামার করে না, আপনাদের মতো ভিআইপিভাবে কামার করে না, ফাঁকা দেয় না, মোটর দেয় না, শুধু ওরা পুকুরেই গোসল দেয়। এটা কিন্তু আদিকালের সিস্টেম। বর্তমান যুগ হয়ে গেছে আধুনিক যুগ, কিন্তু আধুনিক যুগে স্পষ্ট এখনও গ্রামের মানুষগুলো পায় না, এখনও তারা আগের মতোই আছে। কিন্তু 2টা 1টা 3টা 4টা গরু পালে, কিন্তু যখন টাকার দরকার পড়ে মোটা হাতের 60,000, 70,000, 1,00,000 টাকা, তখন 2টা 3টা 4টা বা 1টা 2টা গরু বিক্রি করে তাদের টাকার সমস্যার সমাধান মিটায়। কিন্তু এই স্বপ্নগুলো একদিনে গড়ে ওঠে না। হয়তো বা কারো কাছে 2টা আছে, কারো কাছে 10টা আছে, কারো কাছে 20টা আছে, কারো কাছে 30টা আছে, কিন্তু গরু আছে, কিন্তু স্বপ্ন আছে তাদের। হয়তো বা তাদের এই ছোট্ট খামারটা একদিন অবিরাম বড় হয়ে যাবে। কিন্তু আমাদের এলাকার মানুষগুলো এরকমভাবে যে অস্ট্রেলিয়া যে গরুগুলো আছে, ফিজিয়ান যেই গরুগুলো আছে ওইগুলো পালে না, শুধুমাত্র ক্রস গরুগুলো পালে, যেগুলো গ্রামের প্রাকৃতিকের সাথে মানে গ্রামের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে। অনেক গরুগুলো আছে যেগুলা মানে বেশি পরিমাণ দুধ দেয়, এগুলো মাঠে নেওয়া যায় না, কারণ প্রচণ্ড রৌদ্রতাপ যখন উঠে তখন তাদের মানে প্রচণ্ড রৌদ্র লাগে, যার কারণে মুখ দিয়ে লালা পড়ে, নানান ধরনের রোগের সৃষ্টি হয়। তাই আমাদের এলাকার মানুষ বেশি অংশই ক্রস গরু পালে। দেখেন ক্রস গরুগুলা আসলে এদের অল্প টাকা দিয়ে তাদের স্বপ্ন বোনা শুরু হয়। এই স্বপ্ন একদিন তাদের সত্যি হবে, এটাই তারা ভাবে। আসলে একদিনে কোনো কিছু হয় না। তো যদি তাদের কাছে 50,000 টাকা থাকে তাহলে হয়তো একটা গরু কিনে এই গরুটার আস্তে আস্তে লালন পালন করতে 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 আস্তে আস্তে খামারটা বড় করে, হয়তো বা আজকে একটা কিনলো, 1 বছর পরে বিক্রি করে দিয়ে আবার 2টা কিনলো, আবার গাভী থেকে বাচ্চা এলো। যদি তাদের অতিরিক্ত টাকার দরকার পড়ে তাহলে একটা গরু বিক্রি করে তাদের টাকার চাহিদা মেটায়। আর নয়তো বা এরকমভাবে গরুর খামারটা বাড়ায়। যদি আপনারা ভাবেন যে বর্তমান গরুর খামার করবেন, হ্যাঁ ইনশাল্লাহ করতে পারেন, কিন্তু বর্তমান বাজারে গরুর দাম অনেক বেশি, খাবারের দাম অনেক বেশি। তারপরও যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, মানে ওই গরুর খামারে যেতে হলে মানে লক্ষ লক্ষ টাকার দরকার পড়ে, তো অল্প দিয়ে শুরু করবেন, দেখবেন আল্লাহ কী করে। আল্লাহ যদি চায় তাহলে 1টা থেকে 100 দিতে পারে, আল্লাহ যদি না চায় তো 100 একবারে খেয়ে নিতে পারে। তাই আমার কত লোক, আপনি যদি 10 লাখ টাকা চালান থাকে তাহলে ওই জায়গা থেকে 3 লাখ টাকা চালান কাটান, আর অন্য জায়গায় 7 লাখ টাকা কাটান, যেটা আপনি বর্তমানে রানিং করেন। হুট করে এক জায়গায় এতগুলা চালান লাগাবেন না। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা আছেন যারা হয়তো ভাবেন যে দেশে এসে গরু কামার দিব, 10টা গরু পালবো। আসলে 10টা গরু পালতে বর্তমান বাজারে অনেক খরচ, আর আমাদের এলাকার বা গ্রামের মানুষের কোনো খরচ হয় না। ওরা চরণভূমিতে গরু চড়ায়, প্রত্যেক দিন গরুগুলো মাঠে নিয়ে যায়, মাঠে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে, যার কারণে ওদের দানাদারের একবারেও দিতে হয় না। আবার চরণভূমিতে যখন চড়ায়, এখন হইল বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস বোধহয় পড়ছে প্রথম। তো এখন এই গরুগুলা চরণভূমিতে খাবে সারা বছর। যেই গরুগুলো এতদিন হয়তো বান্ধা ছিল বা আটকা ছিল, খড়কাই ছিল, এই যে খড়ের তাবু, ওইগুলো বর্ষাকালে লেগে রাইখা দিছে। আমরা কিন্তু বাড়ি এলাকার লোক, বাড়ি এলাকায় 6 মাস বাসাতে 6 মাস পানিতে হয়, বর্ষাকালে গরুরে খড় খাওয়াই, আর এই পুকুরেই কিন্তু সব গরুরে গোসল করাই। তা অতি সাধারণভাবে ওরা গরু পালে, কিন্তু স্বপ্ন দেখে অনেক বড়। আল্লাহ দিক ওদের স্বপ্ন পূরণ হোক, ওরা সুখে থাকুক। গ্রামের মানুষগুলো অনেক সরল সোজা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে যদি মনে করেন আপনাদের কাজে লাগবে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ভিডিও করতে মানে আগ্রহ বাড়ে। তো দেখেন ওইরকম একটা বাছুর কিনতে গেলে 60-70 হাজার টাকা খরচ হয়, কিন্তু একটা গ্রামের
প্রান্তিক খামারি যারা, ওরা হয়তো একটা গাভী থেকে ওইরকম একটা বাছুর পাইছে, এই বাছুর নিয়ে তাদের মেলা স্বপ্ন। হয়তো একদিন এই বাছুর বড় হবে, 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করবে, মোটা একটা টাকা পাবে, মোটা টাকা দিয়ে আবার 4-5টা গরু কিনবে। আসলে স্বপ্নের কোনো শেষ নাই। স্বপ্ন আপনিও দেখতে পারেন, কিন্তু স্বপ্ন বাস্তব করতে গেলে অনেক সময় দরকার, একদিনে স্বপ্ন পূরণ হয় না। ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও